ছিল বাঙ্কোয়েট হল বা ডাইনিং হল সেই সময়। रूम दरवाजा এখন कंस्ट्रक्शन চলছে। एखाने है इमामबाड़ा परिसर में टिकटॉक आदि या कैमरा, वीडियो कैमरा, डिजिटल DSLR इत्यादि प्रोफेशनल वीडियोग्राफी शूट करना वर्जित है। एक নমস্কার, কেমন আছেন সবাই? হ্যাপি ট্রিপের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এটি হলো লখনউয়ের হোটেল দ্বীপ প্যালেসের করিডোর, আর তার ডান দিকে এদের রেস্টুরেন্ট। এই হলো সামনে রিসেপশন। আমরা এবার বেরোলাম সাইট সিইং করতে। रूम क्लीन हाँ करवा दीजिए। গুড মর্নিং ফ্রম লখনউ। এখন বাজে সকাল 10:30। কালকে অনেকটা রাস্তা ড্রাইভ করে এসেছিলাম বলে একটু টায়ার্ড ছিলাম, সবাইতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের সকালের ফ্রেশন আপ, ব্রেকফাস্ট সব কিছুই হয়ে গিয়েছে। এখন আমরা লখনউ সাইট সিইংয়ে বেরোচ্ছি লোকাল গাড়িতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল দ্বীপ প্যালেস, যথেষ্ট বড় পার্কিং রয়েছে। আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চান লখনউতে ঘুরতে, তারা চাইলে এই হোটেলটা নিতে পারে। মাস্ট রেকমেন্ডেড, খুবই ভালো হোটেল। হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। রুম রেন্ট অ্যাট পার 2000 টাকা ইনক্লুসিভ অফ ব্রেকফাস্ট আমাদের থেকে নিয়েছে। রুম টু তো আগের ব্লগে আপনারা দেখিয়েছি। যথেষ্ট ভালো রুম, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। ওয়াশরুম যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো চলুন আগে যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে রাস্তায় কোনো ট্রাফিক নেই, কোনো ট্রাফিক রুল কেউ মেনটেন করে না। যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে। এর থেকে আমাদের কলকাতা অনেক ভালো। এই হলো ব্রিটিশ রেসিডেন্সি, একেবারে অবস্থিত লখনউয়ের কেন্দ্রবিন্দুতে। চলুন দেখে নেওয়া যাক রেসিডেন্সি। এই হলো রেসিডেন্সিতে ঢোকার এন্ট্রি গেট। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা প্রধান দরওয়াজা।
এদিক হচ্ছে ঢোকা এবং বেরোবার গেট। রেসিডেন্সি, ব্রিটিশ রেসিডেন্সি মূলত তৈরি হওয়া শুরু হয় নবাব আসাফুদ্দৌলার সময় এবং শেষ হয় এবং এটি থাকে নবাব সাদাত আলী খানের সময় অবধি। এর ইতিহাস অত্যন্ত চমকৃত। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল, সেই সময়ের 1 জুলাই থেকে এই রেসিডেন্সিকে, ব্রিটিশ রেসিডেন্সিকে সিপাহীরা, মানে বিদ্রোহী সিপাহীরা বাইরে থেকে পুরো সিজ করে দিয়েছিল এবং কামানের গোলা দেখে রেসিডেন্সিকে পুরো এফোর করে দিয়েছিল। সেই সময়ে এটি ব্রিটিশ জেনারেলের বাড়ি, তার সাথে ব্রিটিশ ফোর্সের ব্যারাক ছিল। এখানে কিছু ইন্ডিয়ান সিপাহীরাও থাকতেন সেই সময়ে, যারা ব্রিটিশের পক্ষে লড়েছিলেন। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এর যে গর্তগুলো দেখা যাচ্ছে, সেগুলো সবই কামানের গোলার আঘাতে তৈরি। সত্যি সেই সময় যদি বাইরে থেকে এটা ছিল ভারতীয় লর্ড সৈনিকদের আউটরাম থাকার জায়গা। এই ভারতীয় সৈনিক যাদেরকে রিলিফ তখনকার দিনে টিম নিয়ে না পাল্টান বলা আসতেন, হতো, তাহলে হয়তো রেসিডেন্সি সম্পূর্ণভাবেই সিপাহী গুড়িয়ে বিদ্রোহের যেত। সেই লড়াইয়ে ইংরেজদের হয়ে বিদ্রোহীদের এগেনস্টে লড়েছিল। এটা ছিল তাদের থাকার জায়গা। দেখতেই পাচ্ছেন গলির দাগগুলো। যে নামগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই সেই সময় ব্রিটিশদের হয়ে লড়েছিল। সামনে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে ট্রেজারি বিল্ডিং। দেখতেই পাচ্ছেন গর্তগুলো, কামানের গোলা দেখে সিপাহীরা সব ভেঙে দিয়েছে। এটা ছিল বাঙ্কোয়েট হল বা ডাইনিং হল সেই সময়। এটা ছিল ডক্টর ফেয়ারার্স হাউস। এই রাস্তাটা মনে পড়ে সন্দীপ রায়ের ছবি ফেলুদার বাদশাহী আংটি সিনেমাতে। এখানে কিছু শুটিং করা হয়েছিল। আর সত্যি কথা বলতে, আমাদেরও লখনৌ যাওয়ার ইচ্ছেটা সেখান থেকেই মনের মধ্যে জেগে ওঠে। এটা ছিল তৎকালীন ব্রিটিশ জেনারেল, যিনি লখনৌয়ের নবাবকে রিপ্রেজেন্ট করতেন, তার বাড়ি। আর এই রাস্তার ডান দিকে রয়েছে ব্রিগেড ক্যান্টিন এবং রেস্টুরেন্ট। জায়গাটি খুবই পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। এখানে ছিল সিপাহীদের থাকার জায়গা। যাদেরকে তখনকার দিনে হাবিলদার বলা হতো।
ডেস্টিনেশন থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম কাইজারবাগের দিকে, যেখানে রয়েছে এবং যেখানে আমরা দেখব বাড়া ইমামবাড়া, নওবতখানা, ভুলভুলাইয়া, রুমি দরওয়াজা। সোজা দেখতে পাচ্ছেন রুমি দরওয়াজা এবং আমার বাঁদিকে এই পেল্লায় যে বড় গেটটা, এটাই হচ্ছে বাড়া ইমামবাড়ার গেট। এই গেটটা মনে পড়ে, এখানে এই হচ্ছে রুমি দরওয়াজা। আচ্ছা আচ্ছা, রুমি দরওয়াজা, হ্যাঁ। রুমি দরওয়াজা এখন কনস্ট্রাকশন চলছে। এখানে গাদার 1 এবং গাদার 2 মুভির শুটিং হয়েছিল। এই রুমি দরওয়াজার এক প্রান্ত ছিল ইন্ডিয়া এবং এক প্রান্ত ছিল পাকিস্তান। সিনেমাতে এইভাবে শুটিং করা হয়েছিল এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই রুমি দরওয়াজা। দূরে হচ্ছে ওই ঘন্টাঘর দেখা যাচ্ছে, আমরা সেখানে একটু বাদে যাব। ওই যে ওটা হচ্ছে ঘন্টাঘর। ঘন্টাঘর এবং তার সাথে शाही तालाब। हाँ जी, ये अब इसमें संगीत पारा है। जब यहाँ पे अखिलेश का सरकार था तब इसमें संगीत पारा लगाया गया है। अच्छा जी अखिलेश हाँ जी, अखिलेश का सरकार, मुलायम सिंह, हाँ हाँ लोहिया सरकार समझ हाँ हाँ हाँ। अभी तो योगी है ना। अभी होगी। সামনেই যেটা দেখা যাচ্ছে সেটা হলো ছোটা ইমামবাড়া। এর ভেতরে যে মসজিদটি রয়েছে সেখানে বর্তমানে নামাজ পড়া হয়। अच्छा ये क्या है? अपनी बेगम के लिए बनाया था, चांद देखने 4 घंटे एक्सपायर हो गई थी, इसलिए 7 में नहीं बन पाया था। 4 घंटे इसका एक्सपायर हो गया था। अच्छा আমরা পৌঁছে গেলাম বাড়া ইমামবাড়াতে। প্রসঙ্গত বলে রাখি, এখানে এই জায়গাগুলো ঘোরার জন্যে একা গাড়ির সাথে মানে ঘোড়ার গাড়ির সাথে আপনি টোটো সার্ভিসও পেয়ে যাবেন। 200 টাকার বিনিময়ে এরা সবকটা দর্শনীয় স্থান এবং ইমামবাড়া পুরোটাই ঘুরিয়ে দেখায়। মোবাইলের ধারে কাছে আসে না, কিন্তু আকৃতিতে 10 গুণ বলা যেতে পারে। লখনউয়ের পাথরের তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস। किया जाएगा। इमामबाड़े की स्वच्छता और पवित्रता का ध्यान अवश्य रखें, क्योंकि सफाई और पाकिज़गी इस इमारत की रूह है। इमामबाड़ा परिसर में टिकटॉक आदि या कैमरा, वीडियो कैमरा, डिजिटल DSLR इत्यादि प्रोफेशनल वीडियोग्राफी शूट करना वर्जित है। एक लेडीज एक जेंट्स कपल के साथ गाइड का होना अनिवार्य है। इमामबाड़े में सर ढक कर जाएं। धूम्रपान एवं कूड़ा फैलाना सख्त मना है। बिका हुआ टिकट वापस नहीं होगा। बड़ा इमामबाड़ा में आने वाले पर्यटक जरा ध्यान दें। লখনউয়ের ইমামবাড়া, ভুলভুলাইয়া এই সমস্ত কিছু দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম পিকচার গ্যালারিতে। ওখানে ফটো তোলা বা ভিডিও রেকর্ডিং করা বারণ, তাই আমরা রেকর্ডিং করতে পারিনি। সেখানে রয়েছে বিভিন্ন নবাবদের তৈলচিত্র, অবশ্যই দেখবেন, ওটা দেখার মতনই জিনিস বটে। তারপরে আমরা খিদে পেয়ে যাওয়াতে পৌঁছে গেলাম মুগজ দস্তরখানে। লখনউ অবধি ডেলিকেসিকে ট্রাই না করে লখনউ ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব। মুগজ দস্তরখানে আমরা অর্ডার করেছিলাম মাটন হান্ডি বিরিয়ানি,
লখনউয়ের যেটা স্পেশালিটি, এবং চিকেন রোগান জোশ। এই একটি হান্ডি বিরিয়ানির দাম 650 টাকা, 650 রুপিস, এবং এটিতে মোটামুটি 2.5 জন ভালোভাবেই খেতে পারে। আর এই যে চিকেন রোগান জোশটা দেখছেন, এর স্বাদ অসাধারণ ছিল, এবং চিকেনগুলো ছিল একেবারে তুলতুলে নরম। মাটনের কথা আর বললাম না। এই স্বাদ নিজে না চেখে রিভিউ দেওয়া একেবারেই সম্ভব নয়। লখনৌতে এলে অবশ্যই আসবেন মুগজ দাস্তারখানে একবার অন্তত খেতে। এটি হলো একটি সুইট ডিশ, লখনৌয়ের সম্পূর্ণ স্পেশালিটি শাহি টুকরা। খেতে যথেষ্টই ভালো। লখনৌতে হচ্ছে দুটো বেস্ট আওয়াতি রেস্টুরেন্টে ট্রাই করলাম খাবার। গতকাল রাতে করেছিলাম টুন্ডে কাবাবিতে, আর আজকে দাস্তারখানে। দাস্তারখান মাস্ট রেকমেন্ডেড। এত ভালো খাবার, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, টু গুড, অ্যান্ড অলসো টেস্ট ইজ অসাম। যারাই আপনারা কলকাতা থেকে আসবেন লখনৌয়ের দিকে, অবশ্যই একবার ট্রাই করবেন। দাস্তারখান ইজ মাস্ট রেকমেন্ডেড। সেদিন রাত্রে আবার আমরা টুন্ডে কাবাবিতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। পরের দিন সকালে উঠে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসছি আমাদের ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। পছন্দ হলে লাইক করুন, অপছন্দ হলে ডিসলাইক করুন, কিছু কমেন্টস করার থাকলে অবশ্যই করুন। ধন্যবাদ।